Bismillahirrahmanirrahim. Dear students, I hope all of you are well. In my previous class, I taught you transformation of degree. Today, I will summarize transformation of degree, and I will use Bangla for your better understanding. So, let's start the class. তোমাদেরকে আজ আমি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের উপর একটা টোটাল ভিউ দেব। তো আমরা দেখি যে পজিটিভ একটা সেন্টেন্সের পজিটিভ এবং কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম প্যারালাল কী ফর্মে থাকতে পারে। ধরো আমরা এখানে তিনটা ঘর করে নিতে পারি। তো এটাকে আমরা পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তাইলে পজিটিভে যদি এস ডট 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 এস থাকে, কম্পারেটিভে শুধু দেন থাকবে। আচ্ছা লক্ষ্য করো, তাহলে আমি কী বলছি, পজিটিভে যদি এস ডট ডট এস থাকে, কম্পারেটিভে কী থাকবে, দেন থাকবে। আর সুপারলেটিভে থাকবে দা প্লাস সুপারলেটিভ। এটাকে আমরা এক নম্বর নিয়ম দিলাম। আমরা এর উপর ভিত্তি করিয়ে কিছু এক্সাম্পল দেখব। যেমন হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। তাহলে এটাকে তো আমরা এই দেখো এস ডট ডট এস আছে, এটা যখন কম্পারেটিভ করবো তাহলে হবে হি ইজ আই এম নট টলার দেন হি। তাহলে আমরা এই নিয়মটা আগে পড়ছিলাম যে হি শেষের সাথে প্রথমে আসে আই এম নট, নাই নট বসতে হবে নট, কম্পারেটিভ ফর্ম টলার, দেন প্রথম সাথে আসতে হবে হি। তাহলে আমরা এই পজিটিভকে আমরা কম্পারেটিভ করলাম। এখন আমরা এই পজিটিভকে আমরা সুপারলেটিভ করব, এই নিয়মটাই ফলো করবো আমরা। তাহলে এখানে আই এম, তারপরে দা, তারপরে সুপারলেটিভ ফর্ম টলেস্ট, ম্যান অথবা বয়। এই হচ্ছে আমাদের সুপারলেটিভ। নর্মালি মনে রাখবে এই এস ডট ডট এস তারপরে দেন, নর্মালি সুপারলেটিভ এটা করা হয় না। তবে যদি করতে হয় তাহলে আমাদের দা প্লাস সুপারলেটিভ নিয়মে করতে হবে। আমরা একটা নিয়ম ক্লিয়ার করলাম। আর আমি দ্বিতীয় নিয়মটা দেখি। যদি সো ডট 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 এস থাকে তাহলে এটাও দেন দিয়েই করতে হবে। আর এখন আমাদের সুপারলেটিভও সেম হবে। উদাহরণ দেখো, ইয়োর তাহলে দেখো ইয়োর শার্ট ইজ নট সো কস্টলি অ্যাজ মাইন। তাহলে হবে কি, মাই শার্ট ইজ কস্টলিয়ার দেন ইয়োর্স। আমরা এই নিয়মগুলা যেহেতু এর আগের ক্লাসগুলোতে পড়ছিলাম, এই জন্য আজকে এত বেশি ডিটেলস আলোচনা করতেছি না, জাস্ট সিম্পল ধারণা দিতেছি যে আগে আমরা এই নিয়মগুলো পড়ছিলাম। তাই এটা হলো পজিটিভে সো ডট ডট এস থাকলে কম্পারেটিভে কী বসে, দেন বসে। আর সুপারলেটিভ করলে দা প্লাস সুপারলেটিভ। তাহলে এটা যখন সুপারলেটিভ প্রথম কী হবে, মাই শার্ট ইজ দ্য কস্টলিয়েস্ট ওয়ান। তাহলে দেখো মাই শার্ট ইজ দ্য কস্টলিয়েস্ট ওয়ান, এটা হলো সুপারলেটিভ, এটা কম্পারেটিভ। মাই শার্ট ইজ কস্টলিয়ার দেন ইয়োর্স। পজিটিভ হলো ইয়োর শার্ট ইজ কস্টলিয়ার সো কস্টলি অ্যাজ মাইন। তাহলে আমরা দেখলাম যে এস ডট এস থাকলে দেন দা প্লাস সুপারলেটিভ, সো ডট এস থাকলে পরে দেন সুপারলেটিভ। শর্ত হলো যে এটার মধ্যে নট থাকবে না, এখানে নট দিতে হবে। এখানে নট থাকবে, এখানে নট উঠে যাবে। আমরা বিগত ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা আমরা নাম্বার এখন 3 নম্বরে যাই। 3 নম্বরে যদি নো আদার থাকে, নো আদার থাকলে কম্পারেটিভে পজিটিভে সুপারলেটিভ কম্পারেটিভ করার সময় দেন এনি আদার বসাতে হবে।
দেন এনি আদার অথবা দেন অল আদার। মনে রাখবে দুইটাই বসানো যায়। নো আদার থাকলে কম্পারেটিভের ক্ষেত্রে দুইটাই বসানো যায়, দেন এনি আদার বসানো যায় অথবা দেন অল আদার বসানো যায়। আর যখন আমরা সুপারলেটিভ করব এই দুইটার সুপারলেটিভের ক্ষেত্রে মনে রাখবে এই সুপারলেটিভ হচ্ছে দা প্লাস সুপারলেটিভ, কিন্তু যখন দেন অল আদারকে সুপারলেটিভ করবো তখন লিখতে হবে দা প্লাস সুপারলেটিভ প্লাস অফ অল লিখতে হবে। সেটা লক্ষ্য করো, দেন এনি আদার থাকলে দা প্লাস সুপারলেটিভ, আর দেন অল আদার থাকলে দা প্লাস সুপারলেটিভ প্লাস অফ অল লিখতে হবে। এটার একটা উদাহরণ দেখো। তাহলে আমরা এখানে কী দেখি, নো আদার পলিসি ইজ অ্যাজ গুড অ্যাজ অনেস্টি। তাহলে আমরা কী লিখবো, অনেস্টি ইজ বেটার তারপরে দেন এনি আদার পলিসি। তাহলে অনেস্টি ইজ বেটার দেন এনি আদার পলিসি। আমরা যখন এটাকে সুপারলেটিভ করবো তাহলে লিখবো যে অনেস্টি ইজ এরপরে কি দা তোর সুপারলেটিভ বেস্ট পলিসি। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, আমরা যদি এই সেন্টেন্সটি এভাবে লিখতাম যে অনেস্টি ইজ বেটার দেন অল আদার পলিসিআইএস পলিসিস, তখন আমরা সুপারলেটিভ করার সময় লিখতে হবে যে অনেস্টি ইজ দ্য বেস্ট, তারপরে লিখতে হবে অফ অল পলিসিস। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো আমাদের এরপরে আরেকটা নিয়ম আছে, সেটা হলো চার নাম্বার, যদি ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ যদি পজিটিভে থাকে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট অথবা ফিউ আদার বসে। আর সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ বসে। যেমন উদাহরণ দেখো, very few fruits are as nutritious as the guava. তাহলে very few fruits are as nutritious as the guava। আমরা যখন এটা কম্পারেটিভ করবো তাহলে the guava is more nutritious, তাহলে দেন আমরা ইচ্ছা করলে মোস্ট আদার লিখতে পারি অথবা ফিউ আদার লিখতে পারি, দেন মোস্ট আদার ফ্রুটস। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা যখন এটাকে সুপারলেটিভ করব তখন আমাদের লিখতে হবে দ্য গুয়াভা ইজ ওয়ান অফ দ্য মোস্ট নিউট্রিশিয়াস ফ্রুটস। তাহলে কী দাঁড়ালো, দ্য গুয়াভা ইজ ওয়ান অফ দ্য মোস্ট নিউট্রিশিয়াস ফ্রুটস। তাহলে হলো ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, আর সুপারলেটিভ করলে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ বসে। আচ্ছা, এই ছিল আমাদের টোটাল ডিগ্রি। আশা করি তোমরা ডিগ্রি সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে। আমরা ডিগ্রির ক্লাস আর আমাদের হবে না, মোটামুটি ডিগ্রি আমরা আজকে কমপ্লিট করে ফেললাম। আমরা নেক্সট ক্লাসে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন নিয়ে কাজ করবো সম্ভবত। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের
ক্লাস নিয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।